গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত অনাহারে 212 জনের মৃত্যু হয়েছে। এর প্রায় অর্ধেকই শিশু। অবরুদ্ধ ভূখণ্ডটিতে বর্তমানে খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গত 24 ঘন্টায় অনাহারে 11 জনের মৃত্যু হয়েছে। গাজায় 2023 সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে অনাহারে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 212 জনে। এর মধ্যে 98 জন শিশু। এর মধ্যে উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ বোঝাই বাক্সের নিচে চাপা পড়ে 15 বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার গাজার নেতজারিম করিডোরের কাছে এ ঘটনা ঘটে। এদিকে গাজা দখলে ইসরায়েলের নতুন পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। গাজা সিটি দখলে ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। বিষয়টি নিয়ে আলোচনার জন্য একটি অধিবেশনের আয়োজন করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। ইসরায়েলের তেল আবিবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। প্রায় 2 বছর ধরে চলমান যুদ্ধের অবসান ও অবিলম্বে জিম্মিদের মুক্তির দাবি জানান তারা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে গাজায় পাল্টা হামলা চালানো শুরু করে ইসরায়েল। প্রায় 2 বছরে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 61,000 ছাড়িয়েছে, আর আহত হয়েছেন প্রায় 1.5 লাখ মানুষ। এছাড়া 20 লাখের বেশি বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছেন।